নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি শুভ্র। তখন সামন্ত রাজাদের আমল, জঙ্গলের মধ্যেই তখন লোহার জিনিস বিক্রি করতেন গোবর্ধন সরকার, আর সেই থেকেই গ্রামের নামকরণ হয় লোহাগুড়ি। তিনি শুরু করেন মা দুর্গার আবাহন। এখনো পর্যন্ত সেই পুরনো রীতি মেনেই হয়ে আসছে দশভূজার আরাধনা। অষ্টমীর দিন কাপমান দাগার পর হয় চাল কুমড়ো বলি। এখনো পর্যন্ত ভক্তি, নিষ্ঠা সমস্ত কিছুই অব্যাহত মলানদিঘির এই গ্রামের বাড়ির পুজোয়। ঘন জঙ্গল, বাঘ সিংহের গর্জন, তারই মাঝে গোবর্ধন সরকার এসেছিলেন এই গ্রামে। তিনি লোহার জিনিসপত্র তৈরি করে সামন্ত রাজাদের হাতে তিনি সেই সব লোহার সামগ্রী পৌঁছে দিতেন। তাই সামন্ত রাজারা এই গ্রামের নাম দিয়েছিলেন লোহাগুড়ি। সবুজে ঘেরা এই গ্রামেই 300 বছর আগে গোবর্ধন সরকার শুরু করেছিলেন মা দুর্গার পুজো। সেই পুজো আজও বর্তমান। আমাদের প্রতিষ্ঠাতা বলতেন এখানে যিনি এসছেন গোবর্ধন সরকার, গোবর্ধন দাস সরকার। তো উনি এসছেন, উনি এসে সামন্ত রাজার আন্ডারে কাজ করতেন। তো তখন ওই সামন্ত রাজার টাইটেলটা চেঞ্জ করে দাস সরকার দেয়। তো তখন থেকে আমাদের দুর্গাপুজো, এবং দুর্গাপুজো এবছর 301 বছর পূর্ণ হয়েছে। আর আমাদের গ্রামের নাম লোহাগুড়ি। আমরা তখনকার দিনে ওই রাজাদের যে সমস্ত লোহার শস্ত্র তৈরি হতো আমাদের গ্রামেই তৈরি হতো, তার জন্য আমাদের গ্রামটার নাম দেওয়া হয়েছিল লোহাগুড়ি। এই সেই মন্দির, প্রতিমা নির্মাণের কাজও চলছে, আর দুদিনের মধ্যে প্রতিমা নির্মাণের কাজও শেষ হয়ে যাবে। ষষ্ঠীর দিনেই বোধন হবে। 4 দিন ধরে মায়ের পুজো চলবে। দশমীর দিন মায়ের প্রতিমা নিরঞ্জন করা হবে। একাদশীর দিন গোটা গ্রামের মানুষকে একত্রিত করা হবে। তারপরে মায়ের প্রসাদ বিতরণ করা হবে। সরকার পরিবারের সকলেই একত্রিত হন পুজোর 4টে দিন। আমাদের অধিবাস এবং আমন্ত্রণ ষষ্ঠীর দিন, সপ্তমী পুজো হয়, অষ্টমী দিন, অষ্টমী নবমী সন্ধিক্ষণে আমাদের কামান দাগা হয়। যে কামানটা ধরুন আমাদের পশ্চিম বর্ধমানের মধ্যে এখন বর্তমানে আমাদের এখানেই কামান দাগা হয়, বাকি কোথাও কামান দাগা হয় না। তো সেই কামানটা দাগা হয়, সেই টাইমে বলিদান হয়। আমাদের কামানের শব্দই তোপধ্বনিটা নিয়ে পাশাপাশি সমস্ত গ্রামের বলিদান হয়। আমাদের বৈষ্ণবী মতে পুজো, আমাদের এই পুজোটা বৈষ্ণব মতে, এবং আমরা কায়স্থ, এই জন্য আমাদের অন্নভোগ হয় না, আমাদের আমান্নভোগ এবং লুচি সুজি ভোগ হয়। খাওয়াটার বয়স হলো প্রায় 224 বছর। সেটা লেখাই আছে, খাওয়াটার পর লেখাই আছে, যিনি তৈরি করেছেন তার নাম লেখা আছে। সেই আগেকার রীতি মেনেই কি এখন সেই প্রথা? হ্যাঁ, সেই প্রথাই চলছে। আগেকার যে সমস্ত রীতি হয়, আমাদের পুকুর, ওই পুকুর থেকে পালকি করে মাকে নিয়ে আসা হয়, দোলা মানে কলা বউকে পালকি করে নিয়ে, তার পালকি আছে আমাদের। কাহারা যেভাবে কাহারারা পালকি বয় সেইভাবেই পালকি করে নিয়ে আসা হয়, এবং দশমীর দিন সেখানে আবার বিসর্জন দেওয়া হয়। সরকার পরিবারের প্রবীণ সদস্যরা জানাচ্ছেন, অষ্টমীর সন্ধিক্ষণে 301 বছর আগে যেভাবে তোপধ্বনি দেগে, কামানের তোপধ্বনি দেগে বলি হতো চাল কুমড়ো, ঠিক সেই রীতি মেনে আজও কামানের তোপধ্বনি দেগেই বলি করা হয় চাল কুমড়ো। কারণ মা পূজিত হন গোস্বামী মতে। 250 বছরের পুরনো খাড়াও রয়েছে, সেই খাড়া দিয়েই বলি করা হয় চাল কুমড়ো। দুর্গাপুরের কাঁকসা থেকে সনাতন গড়াই, 99 নিউজ বাংলা।